হরে কৃষ্ণ। আগামীকাল 27শে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র আমলকি একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। ভক্তরা এই দিনে বিশেষ ভক্তি ভরে ব্রত করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে, যার মাধ্যমে জীবনের সকল অশুভ দূরীভূত হয়, সৌভাগ্য লাভ হয়। তাই আজকের এ পর্বে আমরা সেই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই দিনে কোন কোন কার্য করা উচিত নয়, যে খাবারগুলো ভুলেও খেতে নেই। পাশাপাশি আপনি ব্রত করেন কিংবা না করেন, এই দিনে সৌভাগ্য লাভের জন্য যে খাবারটি গ্রহণ করতে পারেন, একটা ভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রতের উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, কেননা একাদশীকে হরিবাসর বলা হয়। আর জীবনে যদি এমনটা হয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিবারে অশান্তি অমঙ্গল লেগেই রয়েছে, জীবনে আপনার উন্নতি হচ্ছে না কর্মক্ষেত্রে, তবে সেক্ষেত্রেও আপনি ব্রত করতে পারেন একাদশী ব্রত। কেননা একাদশী ব্রত যদি কেউ পালন করে এবং ওই দিনে ভগবান শ্রীহরির বিশেষভাবে পুজো করতে পারে, তবে তার জীবনে লক্ষ্মী দেবীরও কৃপা হয়, ভগবান বিষ্ণুর কৃপায় জীবনের সকল অশুভ এবং অমঙ্গল কিন্তু কেটে যায়। এজন্য একাদশী ব্রত পালন করা এত মাহাত্ম্যপূর্ণ। আর এই একাদশীর দিনটি হচ্ছে হরিবাসর। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রত হচ্ছে ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন। এর উপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই। আর এই একাদশীতে উপবাস কেন করি? আমরা অনেকে আছে একাদশীর দিনে ব্রত করেছি, অথচ ইচ্ছা মতো ঘুমাই, নিজের মতো করে সময় কাটাই, ভক্ত সঙ্গ করা হয় না, ভগবানের সেবা করা হয় না। এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি। উপবাস কেন বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা। মানে এই দিনে একটুকু না খেয়ে থাকলেই ব্রত হয় না। হ্যাঁ, একাদশীতে অজান্তেও যদি কেউ ব্রত করে, সে মহাফল প্রাপ্ত করতে পারে, কিন্তু তার মানে এটা নয় একটুকু না খেয়ে আছি মানে ব্রত হলো। এই দিনে ভক্ত সঙ্গ করা উচিত, ভগবানের পুজো অর্চনা করা উচিত। সারাদিন ঘুমিয়ে কাটালাম, বন্ধু বান্ধবের সঙ্গ করলাম, অথচ ব্রত করেছি, এটা ব্রতের প্রকৃত উদ্দেশ্য নয়। অজান্তেও যদি কেউ ব্রত করে, তবে সেও মহাফল লাভ করতে পারে। এই যে আমলকি একাদশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ? বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। কেননা এই ব্রত যদি কেউ পালন করে, শাস্ত্রে বলা হয়েছে, তবে সে ব্যক্তি সহস্র গোদানের ফল লাভ করে। যেমন দান হচ্ছে পুণ্যময় বিষয়, দানের মাধ্যমেও ব্যক্তি স্বর্গ নরক মানে স্বর্গ লাভ করতে পারে। এজন্যই যে হরিশ্চন্দ্র রাজা দানের কারণে তার মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল, এতটা প্রসিদ্ধ তারা। এজন্য এই যে বিশেষ করে সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে কন্যা দান করা। কন্যাদানের থেকেও শ্রেষ্ঠ দান গোদান করা। কেন? যদি পিতৃপুরুষ তারা নরকেও গমন করে, আর তাদের উদ্ধারের জন্য যদি কেউ গো বা গাভী দান করে, এই গোদানের পুণ্য বলে সেই পিতৃপুরুষ নরক থেকে উদ্ধার লাভ করতে পারে। এজন্য শাস্ত্রে এক প্রকার বিধান আছে গোদানের। এরকম করে সহস্র গাভী দানের যে পুণ্য, শুধুমাত্র এই পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্যফল প্রাপ্ত করা যায়। সেই সঙ্গে এই ব্রত পালন করলে আরো বলা হয়েছে ভগবান শ্রীহরি তাকে রক্ষা করে স্বয়ং। কেন? হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। জগতে কারো সাধ্য নেই, ভগবান যদি কাউকে রক্ষা করে তার এক চুল পর্যন্ত বাঁকা করতে পারে। ভগবান হচ্ছে এমন। এর প্রমাণ হচ্ছে সেই প্রহ্লাদ মহারাজ। বাবা এতবার মারতে চেয়েছে কিন্তু মারতে পারেনি, ভগবান হচ্ছে পরম পিতা, তিনি যদি রক্ষা করে কে মারবে তাকে? তো সেই কেন বলছি, কেননা বিদুরাত নামে এক রাজা এই ব্রত পালন করেছিল। এরপরে তিনি বনে গিয়েছে, সেখানে বনে একাকী ম্লেচ্ছদের দ্বারা শিকার হয়েছে। মানে ম্লেচ্ছরা তাকে মারার জন্য, ওদিকে রাজা একা, আর সব চতুর্দিকে ম্লেচ্ছ, মানে আদিবাসী, ওরা তো ভালো না, মারার জন্য রেডি বা তৈরি। তখন একটা দিব্য শক্তি এসে এই সমস্ত ম্লেচ্ছকে হত্যা করে এই রাজাকে রক্ষা করেছিল। এবং তখন সেই রাজা
তিনি বলতে লাগলো, আমাকে কি রক্ষা করলো, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তখন আকাশে দৈববাণী হলো যে ভগবান কেশব ব্যতীত ভক্তকে রক্ষা করবে এমন কি আছে? তুমি একাদশী ব্রত পালন করেছো, সেই পুণ্য প্রভাবে ভগবান তোমাকে রক্ষা করেছে। তো এ হচ্ছে বিষয়। এজন্যই একাদশী ব্রত যারা পালন করে স্বয়ং শ্রীহরি তাকে রক্ষা করে। দ্বিতীয়ত হচ্ছে অন্তিমে বৈকুণ্ঠ লাভ। জীবনে আমাদের কত সুন্দর করে একটা বাড়ি করি, একটা গাড়ি চাই জীবনে, কিন্তু আমাদের পরম বাড়ি কোথায়? এই বাড়িতে তো সবসময় থাকতে পারবো না, একটা সময় পরে আমাদের পরম বাড়ি বা পরম ধাম হচ্ছে বৈকুণ্ঠ ধাম, বিষ্ণুলোক। তো সেই স্থানে এ পর্যন্ত বিষ্ণুলোক লাভ করতে পারবে আমার কথা নয়, এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। যারা ভক্তি ভরে এই আমলকি একাদশী ব্রত পালন করবে, আর সেই মহাপুণ্যময় একাদশী ব্রত শুরু হবে আগামী মানে আজকে একাদশী তিথি শুরু হবে আজকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 1টা থেকে, থাকবে মূলত আগামীকাল 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টা 53 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামীকালকে 27শে ফেব্রুয়ারি শুক্রবার। এবং ব্রত পালন করা যতটা গুরুত্বপূর্ণ, পারণও তেমনি গুরুত্বপূর্ণ। যথাযথ সময়ের মধ্যে আমাদের পালন করা উচিত। তো এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন শনিবার সকাল 6টা 21 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করতে হয়। এবং এই একাদশী ব্রতের দিনে আর একটা বিষয় হচ্ছে তুলসী নিবেদন। হ্যাঁ, জীবনে যদি বেশি বেশি অমঙ্গল হয় বা বিপদ আপদ লেগেই থাকে, তবে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ভগবান নৃসিংহদেবের পুজো করতে পারেন। যেমন দেবদেবীর মধ্যে সব থেকে ভয়ঙ্করী দেবী কিন্তু মা কালী। তিনি যখন চণ্ডী মূর্তি ধারণ করে স্বয়ং প্রভু শিব পর্যন্ত তাকে শান্ত করতে পারে না। আর ভগবান যদি কখনো রুদ্র রূপ মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন তিনি নৃসিংহ মূর্তি ধারণ করে ভক্তকে রক্ষা করে। তিনি এই রূপে নৃসিংহদেব রূপে প্রলয়ঙ্কারী ভগবান সেই নৃসিংহদেব ভক্তকে রক্ষা করার জন্য তিনি অগ্নিমূর্তি ধারণ করে। এজন্য যদি কখনো বেশি বেশি বিপদ আপদ হয় অথবা গ্রহদোষ পর্যন্ত থেকে রক্ষা পেতে চান, তবে আপনি মাঝে মাঝে, প্রতিদিন যদি নাও পারেন, মাঝে মাঝে 108টা তুলসী পত্র চন্দন মিশ্রিত করে ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারেন। নৃসিংহদেবের যে 108টা নাম রয়েছে, সেই এক একটা নাম বলে অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী দ্বারা বোটা স্পর্শ করে ভগবানের চরণে নিবেদন করবেন। এরপরে যদি আপনার কোনো অমঙ্গল থাকে, এরপরে সেই অমঙ্গলের কথা ভগবান নৃসিংহদেবকে জানাতে পারেন। ভগবানের কৃপায় শীঘ্রই সেই বিপদ পর্যন্ত কেটে যাবে। আপনি এরকমটা করতে পারেন, অত্যন্ত কার্যকরী একটা বিষয় ভগবান নৃসিংহদেবের কৃপা লাভের জন্য, বিপদ থেকে মুক্ত হবার জন্য। পাশাপাশি হচ্ছে এই দিনে ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা, যেমন আমরা তো হচ্ছে এই দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করব না। আপনি ব্রত না করলেও যে খাবারগুলো ভুলেও খেতে নেই একাদশীর দিনে, তা হচ্ছে পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। যেমন ধান জাতীয় খাবার, ডাল, খিচুড়ি, তারপরে হচ্ছে পায়েস, ভাত, এগুলো কিন্তু একাদশীতে খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি। আবার কি হয়, আগেকার দিনে মানুষ আটা রুটি খেয়ে ব্রত করত। সেক্ষেত্রে অনেকে বলে, আরে তুমি 2 দিনের সাধু, তুমি বলো আটা রুটি খাওয়া যাবে না, বা শুধু তুমি নয় অনেকেই বলে আটা রুটি খাওয়া যাবে না। তাহলে আগেকার দিনে আমরা যে আটা খেতাম, আমরা কি ভুল করতাম নাকি? সেক্ষেত্রে আগেকার দিনে কে কি করেছে সেটা দেখার বিষয় নয়। এখন আমরা শাস্ত্র জানি বা এখন শাস্ত্র অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনি শাস্ত্র পড়লেই পাবেন যে একাদশীতে গম জাতীয় খাবার, গম হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি, তো আটা তো গম জাতীয় খাবার, সেক্ষেত্রে আটাও বর্জন করতে হবে। আবার অনেকে সবজি খায়, কিন্তু সবজি রান্না করতে গিয়ে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে অতিরিক্ত মশলা ব্যবহার করতে নেই। একাদশীর দিন মানে ব্রত করব, খাবারের চিন্তা কম করে ব্রতের দিকে নজর দেওয়া উচিত, ভগবানের সেবার দিকে নজর দেওয়া উচিত। সেই সঙ্গে এই দিনে যেমন যে কোনো প্রকার ডাল, সরিষা, সরিষার তেল, এগুলো বর্জন করতে হবে। কাউন, ওটস, শ্যামা চাল, শ্যামাদানা, যে কোনো প্রকার শাক, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, বাঁধাকপি, সিম, এগুলো একাদশীর দিনে অবশ্যই প্রত্যেকের বর্জনীয়।
এভাবে করে আপনি ব্রত করে ভগবান শ্রীহরির বিশেষভাবে পুজো করতে পারেন। এজন্য মহাদেব সহ মা পার্বতী ব্রত করে। মহাদেব নিজে বলেছে মা পার্বতীকে, হে দেবী, যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তাদের এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে গলিয়ে তার মুখের মধ্যে ঢেলে দেয়। ভয়ানক পাপের ভাগী হতে হয় পঞ্চরবি শস্য ভক্ষণ করলে। এজন্য মা পার্বতী মানে স্বয়ং দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব ব্রত করত। এজন্য একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবে। সেই সঙ্গে ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা? অবশ্যই ভগবানকে ভোগ দেওয়া যাবে। আমরা কেন ধর্ম করি? ভগবানকে পাবার জন্য। স্বয়ং যিনি ধর্ম ভগবান, তাকে তাকে কিন্তু ধর্ম করতে হয় না, তিনি ব্রত করে না। এজন্য ভগবানকে দেখবেন মন্দিরে ভোগ দেওয়া হয়, আপনিও ভোগ দিতে পারেন। তবে একাদশীর দিনে সেই প্রসাদ গ্রহণ না করে সংরক্ষণ করে রেখে দিবেন, দ্বাদশীতে সেই প্রসাদ গ্রহণ করে পালন করতে পারেন। এরপরে অবশ্যই দীক্ষা না নিলে ব্রত করা যাবে কিনা, এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও শাস্ত্রে বলা আছে অদীক্ষিত হয়ে যদি কেউ দেহত্যাগ করে তবে তাকে রৌরব নামক নরকে যেতে হয়। কিন্তু ধর্ম কাজ দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে, ভালো কাজ, এর পুণ্যফল লাভ হবেই। যদিও দীক্ষা তাড়াতাড়ি নেওয়া উচিত, তারপরেও দীক্ষা না নিলেও কি দীক্ষিত কি অদীক্ষিত যে কেউ এই একাদশী ব্রত পালন করতে পারবে। এতে অবশ্যই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করবে, একটুকু কম হবে না। অবশ্যই আপনি দীক্ষা না নিয়েও একাদশী ব্রত পালন করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে আমরা ব্রত করি কিন্তু ভগবানের সেবাটার দিকে নজর দেওয়া হয় না। অন্তত পক্ষে আপনি এই দিনে ব্রত করে 108 বার কৃষ্ণ নাম জপ করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে জগতে কোনো শ্রেষ্ঠ মন্ত্র নেই। ভগবানের কৃপা লাভের জন্য একটা সর্বশ্রেষ্ঠ উপায় কৃষ্ণ নাম জপ করা। যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে। কেননা শ্রবণম মঙ্গলম, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার মাধ্যমেও অনেকাংশে একটুকু হলেও এই একাদশী ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই একাদশীর দিনে কোন খাবারটি গ্রহণের মাধ্যমে জীবনে সৌভাগ্য লাভ করা যায় এবং অমঙ্গল দূরীভূত হয়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জেনে নিচ্ছি আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মন্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দুর এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। ওই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বলছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যবান ছিলেন, শাস্ত্রজ্ঞানীও ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন।
এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি তিথি, একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই ওই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে সেখানে একটি ব্যাধ উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত হয়ে রাত্রি জাগরণ দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরীর দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ও ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিষ্ণুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিষ্ণুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়লেন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমার পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা তাকে রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলো। রাজার নিদ্রাভঙ্গ হলো। তিনি ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করলো? আমার প্রাণ কে রক্ষা করলো? এমন দয়ালু কি আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী শুনে ভগবান কেশব আকাশে দৈববাণী হলো যে ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবে এমন কে আছে জগতে? তিনি ওই শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর মহাসুখে প্রজাগণ সহ ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো এই ছিল মূলত আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। এবং এই একাদশী ব্রতের দিনে কোন খাবারটি গ্রহণ করলে মঙ্গল হয়। মূলত একাদশীতে একটা খাবার গ্রহণ করলেই যে মঙ্গল হয় এরকমটা একদম নয়। এই দিনে প্রত্যেকের ব্রত করা উচিত। যদি ব্রত করতে না পারেন তবে পঞ্চরবি শস্য বর্জন করে আপনি সবজি আদি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে হয় মঙ্গল। আপনি ফল প্রসাদ গ্রহণ করতে পারেন, কেননা প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। আর
প্রসাদ শব্দের অর্থই হচ্ছে কৃপা, সাক্ষাৎ ভগবানের কৃপা নিহিত। এজন্যই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য একাদশীতে ভুলেও খেতে নেই। আর প্রসাদ গ্রহণ করলে একটুকু হলেও আশা করি ভগবানের কৃপা লাভ হয়। তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকল দুঃখ দূরীভূত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।